এসব গুণের কারণে মানুষ কি হয়, সমাজে নন্দিত হয়, ঠিক কি না? আর না হলে সমাজে কি হয়, নিন্দিত হয়। হয় মানুষ তাকে সম্মান করে, হয় ভালোবাসে, আর না হলে কিছু মানুষ তাকে কি করবে, নিন্দা করে ফেলবে। সেই জন্য করে মানুষ তার স্বভাব, তার চরিত্র ভালো হলে সমাজে যেমন নন্দিত হয়, প্রশংসিত হয়, আর খারাপ চরিত্র বা স্বভাব হলে তেমন নিন্দিত হয়, আর সে কি হয়, নিগৃহীত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, ঠিক কি না আমার ভাই? এই জন্য করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন নম্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন নম্র, এবং তিনি নম্রতাকেই বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি নম্রতাকেই বেশি পছন্দ করেন। তাই প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক মুমিন আল্লাহর বিশ্বাসী বান্দা যত আছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চেয়েছেন যে তোমরা কি করো, নম্রতাকে অবলম্বন করো, নম্রতাকেই ভালোবাসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কেই এই আয়াতে কারিমা আমাদের সম্মুখে, এই আয়াতে কারিমা আমাদের সম্মুখে নিয়ে এসেছেন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করলাম, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলতে চাইলেন? অতএব আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্তে হয়েছিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, আপনার দিল, আপনার অন্তর, আপনার কল্পটা আমি খুব নরম করে সৃষ্টি করেছি। আর তুমি এই কোমল হয়েছিলে, নরম হয়েছিলে বলে কি হয়, তুমি যদি কর্কশ ভাষী হতে, তুমি যদি খুব শক্ত হতে, তাহলে কি হতো, তোমার কাছে কঠোর হৃদয় যদি থাকতো, তাহলে তোমার মানুষরা কি করতো, তোমার সঙ্গ থেকে সরে আসতো। এই জন্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক খুবই নরম, খুব নম্রতা, ভদ্রতা থাকার কারণে মানুষ বেশি আকৃষ্ট হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, যে চরিত্র সম্পর্কে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীর চরিত্রটা হলো উত্তম চরিত্র। লা ইলাহা গর্পিত পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পর পৈনুতিত জপি নাম মুহাম্মদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ এত প্রশংসিত নাম, এত প্রশংসিত নাম যে মুহাম্মাদের নাম নিয়ে যদি শুধু মুখে জপ করা যায়, মুহাম্মাদের নাম নিয়ে শুধু মুখে যদি তসবিহ মতো করা হয়, মুহাম্মাদের কথা নিয়ে যদি মুখে আওড়ানো হয়, তাহলে ওই মানুষটা হবে স্বর্গবাসী। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা হয়েছে। তাহলে আল্লাহর নবীর নাম নিয়ে তারা যদি স্বর্গে যেতে পারে, ও মুসলমান, সেই নবীর নাম নিলে মুসলমান দরুদ পড়তে জানি না, আছে না নাই? কথা বলেন। মুসলমান আমরা দেখি যখন আল্লাহর নবীর নাম নেওয়া হয়, মুসলমানের যদি বলা হয় পড়ুন লাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর নাম নিলে দরুদ পড়তে হয়। এখনো পর্যন্ত মুসলমান আমরা জানি না। আমাদের মাওলানা সাহেব এতক্ষণ বয়ান করছিলেন যে নামাজের মধ্যে এবং ভিতরে এবং বাইরে কটা ফরজ বলছিলেন না? আমি তো ওখান থেকে শুনছিলাম। তাহলে বলেন তো, সেই যে এমন কিছু বস্তু বিষয় রয়েছে যেগুলি আমাদের জন্য জানা আবশ্যক, যেটা আমাদের জন্য জরুরি, যেটা আমাদের জন্য কর্তব্য, যদি এগুলি না জানি, আমার আপনার নামাজটা কেমন করে সহি শুদ্ধ হবে? আমার আপনার নবী, আমার আপনার রাসূল
যে রাসূল যে তরিকা নিয়ে চলেছেন, যে পদ্ধতি নিয়ে চলেছেন, ও মুসলমানেরা, আমাদের দায়িত্ব হলো সেই পদ্ধতিতে, সেই তরিকা, সেই পথ আমাদেরকে অনুকরণ করতে হবে। আমার ভাইজানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে এই কথাই বলবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ জানিয়েছেন, ও আমার রাসূল, তুমি যদি কর্কশভাষী হতে, তুমি যদি শক্ত হতে, তুমি যদি কঠোর হতে, তোমাদের কাছে, তোমার কাছে থেকে, তোমার সঙ্গ থেকে মানুষগুলি তারা ফিরে যেত। আমি এর আগেও বলেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করলেন, চলে আসলেন। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মানুষটা আপনার শত্রু, আপনার গালি দেয়, ওই মানুষরে আপনি বসার জায়গা পর্যন্ত দিলেন, এমন কি ওই মানুষটার সঙ্গে কথা বললেন, আপনি হেসে হেসে কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না, আমি রাসূল, আমাকে এই জন্য করে পাঠানো হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গোটা বিশ্বের জন্য দয়াময় এসেছি। আমি কাউকে অত্যাচার করার জন্য আসি নাই, কাউকে গালি দিতে আসি নাই। তায়েফের ময়দানে রাসূলকে যখন মারা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, মাথা ঘুরে পড়ে গেল, এমন কি শরীরের রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে চিপকে গিয়েছিল, পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। ওই রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন, আমরা এই তায়েফবাসীদেরকে, এই পাহাড়কে দিয়ে এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেব, আটার মতো পিষে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর মালাইকারা, ও আল্লাহর ফেরেশতারা, আমি তো এই জন্য করে আসি নাই, আমি কাউকে মারার জন্য আসি নাই, কাউকে অত্যাচার করার জন্য আসি নাই। আমি রাসূল, আমার আল্লাহ পাঠিয়েছেন গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল আসলেন গোটা বিশ্বের জন্য দয়াময় হয়ে। আমরা রাসূলের উম্মত, আমাদের যদি কেউ গালি দেয়, আমরা খুব ভালোবাসি বলে মনে হয়, ঠিক কিনা? যদি আমাদের কেউ মারে, আমরা না মেরে তার বিচার সঠিকভাবে করি বলে মনে হয়। অনেকেই বলে, মেরেছে যখন, মেরে পরে বিচার হবে, বলে না, বলে না। অথচ আমরা রাসূলের উম্মত। আমার ভাইজানেরা, এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আমি তোমাকে এই জন্য করে সৃষ্টি করেছি নরম হৃদয়ের করে, আমি তোমার ভাষাটা